আমরা যদি পরবর্তী ৫৫তম শ্লোকের দিকে লক্ষ্য করি, সেখানে শ্রী ভগবান কৃষ্ণ বলেছেন, ইয়ং হি ন ব্যথয়ন্তে তে পুরুষম পুরুষর্ষভা সমা দুঃখ সুখম ধীরম সমৃতত্বায় কল্পতে। এখানে প্রথম বলা হয়েছে ইয়ম হি না ব্যথায়ন্তে। আচ্ছা, ব্যথায়ন্তে এর অর্থ হলো বিচলিত হওয়া। আচ্ছা, পুরুষং বলতে এখানে ব্যক্তি বুঝেছে, শুধু পুরুষ না, স্ত্রী পুরুষ সকলেই, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে যে পার্সনের অর্থ যে পুরুষই দাঁড়াইছে। পুরুষ সর্ষভা অর্থ পুরুষ শ্রেষ্ঠ, পুরুষ শ্রেষ্ঠ। হ্যাঁ, পরে বলেছে সামা দুঃখ সুখম ধীরম সৌমৃতত্বায় কল্পতে। এখানে আবার এই যে এই জিনিসটা উচ্চারণ আসছে, এটার নাম কি? এটার নাম হলো গিয়ে অবগ্রহ। এটা দেখতে হয়ের মতো হলেও হয়ের উচ্চারণ হয় না, কারণ এটার যে উপরে মাত্রা আছে সেটা নাই। হয়ের উপরে যে মাত্রা থাকে সেই মাত্রাটা এখানে নাই, তাই তাকে অবগ্রহ বলা হয়। অর্থাৎ এই যে এই স্থানে কোনো কোনো অক্ষর উচ্চারিত হবে না, কিংবা যে স্বরে অ আছে সেটা উচ্চারণ করা হবে। এখানে ইয়াং মানে যে, হ্যাঁ, যে যে ব্যক্তি বা যে পুরুষ কি হয় না, বিচলিত। আবার এখানে ব্যথায়ন্ততে মানে বিচলিত হওয়া, কিন্তু এখানে যেহেতু ন আছে তাহলে বিচলিত না হওয়া। তাহলে হে পুরুষ শ্রেষ্ঠ, প্রথমে সম্বোধন করে বলা হয়েছে হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে ব্যক্তি বিচলিত হয় না। হ্যাঁ, যে ব্যক্তি বিচলিত হয় না, কি মানে যে অবশ্যই, হ্যাঁ, যে ব্যক্তি অবশ্যই বিচলিত হয় না কিসে? সম দুঃখ সুখম ধীরম। হ্যাঁ, সুখ দুঃখতে যে বিচলিত হয় না। এবং ধীরম মানে কি? যার আহ মন নিয়ন্ত্রণে থাকে, কিংবা যাকে বলা হয় স্থিতি বা স্থির বুদ্ধি সম্পন্ন ব্যক্তি। সৌমৃতত্বায় কল্পতে। এখানে আবার আসছে কি সো, সো মানে সে, হ্যাঁ, তো মানে সে, সে কি হয়? অমৃতত্বায়, অমৃ আচ্ছা, অমৃতত্ব থেকে অমৃত। অমৃত মানে কি? আমরা জানি আহ বেঁচে থাকলে তাকে বলে জীবিত, আর বেঁচে না থাকলে তাকে বলে মৃত। অমৃত মানে কি? যার জীবন এবং মরণের ঊর্ধ্বে আছে তাকে বলা হয় অমৃত। এখন অমৃত মানে তো কোনো তরল পদার্থ না, যেটা পান করলে যে মানুষ কোনো ব্যক্তি বা কোনো প্রাণী মৃত্যু থেকে সে মুক্ত হয়ে যাবে, এমন কোনো কিছু নেই। এমন কোনো বস্তু বা তরল পদার্থ নাই যার নাম অমৃত। অমৃত হলো গিয়ে জীবন এবং মৃত্যুর ঊর্ধ্বে যে অবস্থা, অর্থাৎ মোক্ষ। হ্যাঁ, মোক্ষ বা মুক্তি, তাকে বলা হয় অমৃত। অর্থাৎ যে সকল যে বলা হয় যে অমৃত দেওয়া হয়েছিল দেবতাদেরকে, এগুলো সবই বেশিরভাগ মাইথোলজিক্যাল কাহিনী, এর কোনো সত্যতা পাওয়া যায়নি। অর্থাৎ মূল শাস্ত্রে সেগুলোর উল্লেখ নেই। সমৃতত্বায় কল্পতে, কল্পতে অর্থাৎ যোগ্য। তাহলে আবার যদি দেখি, হে পুরুষ শ্রেষ্ঠ অর্জুন, যে সকল ব্যক্তি, যে সকল ব্যক্তি বিচলিত হন না, যে সকল ব্যক্তি সুখে দুঃখে বিচলিত হন না এবং স্থির বুদ্ধি নিয়ে থাকেন, তারা কিসের যোগ্য? তারা অমৃত লাভের যোগ্য, বা তারা মোক্ষ লাভের যোগ্য। এই কথা বলা আছে ৫৫তম শ্লোকে।